শ্যামবাজারে আজকে কতটুকু করে রসুন এবং পেঁয়াজ বেচাবেচি চলছে সেটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো কি আছি। নাম আপনার? মোহাম্মদ মনিরুল ইসলাম, কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর মধুখালী থেকে। ফরিদপুর মধুখালী থেকে। জি। পেঁয়াজ এবছর কি কেমন আবাদ করেছেন? পেঁয়াজ ইনশাল্লাহ আবাদ করছি, খুব ভালো। পেঁয়াজ ফলন ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজের বাজারটা অনেক কম দাম। বাজার অনেক কম, জি। মানে উৎপাদন খরচের সাথে মিলে না। পেঁয়াজ উৎপাদন কিন্তু আসলে ন্যায্য মূল্য পাচ্ছি না। আচ্ছা, মানে উৎপাদন যে খরচ আপনাদের জি। সে সাথে মিলে না, না? জি না। আচ্ছা 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 আচ্ছা। আপনার কাছে কেন এমন মনে হচ্ছে যে উৎপাদন খরচের সাথে মিলছে না? গত বছরের থেকে সার কীটনাশক সবকিছুরই দাম বেশি। আচ্ছা 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 আচ্ছা। আর এই বছর? গত বছর যে দাম ছিল তার সাথে অনেক দাম বেশি। এক এক পাখিতে 26% পাখি, এক এক পাখিতে কমসে কম 10-12 হাজার টাকা করে বেশি খরচ হচ্ছে এবার এই বছর এই বছর। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কৃষকদের জন্য তো সব দিকে ছাড় দেওয়ার কথা, জি। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি না কৃষক তো কোনো দিকে ছাড় পাইতেছে না। জি না না সরকার কি কৃষকদের সাহায্য করে না? না, এখন অত সাহায্য তেমন কিছু পাচ্ছি না। কীটনাশকের দাম তো বেশি, খরচ তো বেশি হচ্ছে আগের চাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে থেকে বেশি হচ্ছে। জি। তবে সরকার থেকে তো কোনো সাহায্য সহযোগিতা পাইতেছে না। না, কোনো সাহায্য পাইনি এখন। আচ্ছা 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 আচ্ছা। এখন সরকারের কাছ থেকে তো কৃষকদের জন্য কীটনাশক সার বিষয়গুলো বরাদ্দ থাকে, জি। তাই না? এই বছর কি আপনারা পেয়েছেন? না, আমরা ওরকম কিছুই পাইনি। আপনাদের এলাকার কেউ পেয়েছে? না, আমার জানা মতে নেই। নাই। জি না। কিন্তু আমরা তো জানি যে আপনাদের পাওয়ার কথা। না, আমরা তো কিছু পাইনি। আমি 1 একরের বেশি পেঁয়াজ লাগাইছি, কিন্তু আমি 1 টাকার কোনো জিনিসও সরকার থেকে পাইনি। আচ্ছা আচ্ছা। আর এমনিতে সরকার থেকে কোনো কৃষি কর্মকর্তারা আসে? জি। কৃষি কর্মকর্তারা আসে, মানে কৃষি কৃষি অফিসার আসে, মাঠে যায়, দেখাশোনা করে। আসে 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 জি জি যায়। জি যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলে ওনারা? আমরা দিক নির্দেশনা দেয়, কিভাবে চাষ করলে ভালো ভালো হবে, এগুলো দিক নির্দেশনা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনাদের কথা মতো যে চাষ করতেছেন, সফল হইতেছেন? জি, উৎপাদন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক দিতেছে, ভালো হচ্ছে। আচ্ছা, উৎপাদন ঠিক আছে, মানে ন্যায্য দামের বেলা ঠিক নাই। ন্যায্য দাম না, সবকিছু কীটনাশকের দাম বেশি। দামটা, পেঁয়াজের দামটা যদি একটু বাড়তি হইতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আপনাদের এখন জন্য- ধরেন 25 টাকা, 27 টাকা, 28 টাকা পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ 40 টাকার উপরে গেলে আমাদের মোটামুটি খরচ যেটা সেটা কিছু থাকতো আর কি, লাভ হইতো। কিন্তু এবার একেবারেই লস। এইবার সবকিছু দাম বাজার কমের কারণেই তো লস। বাজার যদি বেশি থাকতো তাহলে লাভ হইতো। আচ্ছা আচ্ছা। আজকে চলমান বাজারে পেঁয়াজ কত টাকা কেজি দরে বিক্রি চলছে? ওই 25 থেকে 28, 29 এরকম গেছে। 25 থেকে 28, সর্বোচ্চ 29, 30 এরকম গেছে। 29, 30। সর্বোচ্চ 2-1টা মাল 30 গেছে, আর সে বেশি 27, 28। দেশি 27, 28। জি। এবং ঢাকায় এই শ্যামবাজারে, মানে ঢাকায় আজকে যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে সেটা কত বিক্রি চলছে? জি। মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? মুড়ি কাটা আজকে 22 টাকা বিক্রি হয়েছে। 22 টাকা বিক্রি চলছে। জি। আচ্ছা, নতুন পেঁয়াজের ঝাঁজ মনে একটু বেশি না? জি, হালি পেঁয়াজ তো ভালো বেশি। আচ্ছা, এগুলো কি সবই আলি পেঁয়াজ? এটা সবই হালি পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। কোন কোন পেঁয়াজ নিয়ে আসছেন? আমি ইসলামিয়া ট্রেডার্স আনছি এই ঘরে। ইসলামিয়া ট্রেডার্সে পেঁয়াজ নিয়ে আসছেন? জি। আচ্ছা, বিক্রি হইতেছে কেমন? বিক্রি হইতেছে মোটামুটি ভালোই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই ইসলামিয়া ট্রেডার্সে আজকে যে রসুন আছে, দেশি রসুন, জি, রসুন। কৃষকদের যে আবাদ করে যে সেই রসুন কত বিক্রি চলছে নতুন? রসুন আমি আনি নাই। রসুন বিক্রি হওয়া দেখছি এমনি 45 টাকা, 48 টাকা এরকম। মার্কেটে জি মার্কেটে। জি, আজকে দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ঢাকা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা।